আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা অনলাইনে হয়েছিল। আমি হচ্ছে শুক্রবার স্যার দিন একটা সেশন নিয়েছিলাম। জি স্যার আপনি তো সেশনটা রেকর্ড করছেন, রাইট? জি জি, রেকর্ড করতেছি। স্যার আমার একটা 2 ক্লাস আছে, ওইটা আমি করছি, পরে এটা রেকর্ড দেখে নিব। আপনি আচ্ছা প্লিজ ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। ওকে ঠিক আছে ঠিক আছে। আমি আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে স্যার। আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, প্যারা নাই। ওকে ওকে, স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা, সেটা হলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কিভাবে করে হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের হচ্ছে পাইথনে আমি কোড লিখে দেখাইছিলাম। তো আপনারা কিন্তু হচ্ছে ক্লাসরুমে সেটার হচ্ছে মানে রেকর্ডিংও পাবেন এবং হচ্ছে আপনারা নোটবুকটাও পাবেন। আপনারা হচ্ছে নোটবুকটাতে এডিট করে করে আপনারা হচ্ছে এখানে ফিক্সড পয়েন্ট ইটারেশন বলেন, কিংবা হচ্ছে আমরা যে এখানে বাইসেকশন মেথড দেখছিলাম এবং ডিফারেন্ট ডেরিভেটিভের কিছু মেথড দেখছিলাম। তো সেগুলার হচ্ছে কোডগুলো আছে, আপনারা জাস্ট কোডগুলো চেঞ্জ করলেই হবে, বুঝছেন? আপনাদের হচ্ছে আলাদা করে কোড শেখা লাগবে না। তো স্যার, বলেন। এই শুক্রবারে আপনি ক্লাস নিছিলেন? আমি একটা অনলাইনে সেশন নিয়েছিলাম, তো আপনি হচ্ছে ওটার রেকর্ডিং পেয়ে যাবেন, ওটার অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আমি আপনার অপশনাল। মেইল না স্যার আসে না, যেমন আজকে ক্লাসটা যে আপনি ক্যান্সেল করছেন ওটার মেইলও কিন্তু আসে আপনি ক্লাসরুমে অ্যাড নাই? না। ক্লাসরুমে আমি এড ছিলাম না, মানে মাত্র তো জয়েন করছেন। আপনি ক্লাসরুমের যে আচ্ছা, কোড এই ওটা কাজ কারণেই মনে হয়, করতেছিল। এই কারণেই মনে হয় আপনি ক্লাসরুমে জয়েন থাকলে তো ওটা পাইতেন। ওকে স্যার, ওটার অ্যাটেন্ডেন্সটা কি? আমি ওটা এনে সবাইকেই দিব, ওটা নিয়ে ওকে কোনো স্যার, প্যারা নিয়ে নেই, ওকে, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে যেটা, সেটা হইলো আমি আজকে কিছু এরর অ্যানালাইসিস দেখাবো, যে আমরা বাইসেকশন মেথড, ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের যেই সব এরর গুলা হইতে পারে, আমরা হচ্ছে সেটার একটা অ্যানালাইসিস দেখবো। আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের কেন হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড কাজ করে, এবং আমরা সেটার উপর বেস করে হচ্ছে আরেকটু ভালো একটা অ্যালগরিদম দেখবো, সেটা হচ্ছে নিউটনস মেথড। এন্ড এট লাস্ট আমরা হচ্ছে ডেরিভেটিভে আমরা দেখছিলাম যে সেন্ট্রাল ডিফারেন্স মেথডে হচ্ছে আমার একুরেসি বেশি আসতো। তো সেটার পিছনে কারণ কি সেটা আমরা দেখব, এবং মানে সবগুলো জিনিসই ডিফাইন করব। সো মানে প্যারা হবে না আশা করি আপনাদের। লাস্ট ক্লাস যদি আপনারা নাও করে থাকেন, একটু মানে এই ক্লাসের পরে দেখলেও সেটা চলবে। ওকে, তো আমি যদি হচ্ছে টপিক ওয়াইজ হচ্ছে স্টার্ট করি, সো ফার্স্টে আমরা হচ্ছে বাইসেকশন মেথডের কিছু আলোচনা করতে যাচ্ছি। আমাদের বাইসেকশন মেথডে অ্যাকচুয়ালি আমরা কি করছিলাম মনে আছে? যে আমরা কিন্তু ইনিশিয়াল একটা ইন্টারভাল নিছি না, যে ধরেন হচ্ছে এ কমা বি, একটা ইন্টারভাল নিয়ে স্টার্ট করছি না? তো আমরা এই ইন্টারভালটাকে মানে বেসিক্যালি হচ্ছে আমরা এই ইন্টারভালটাকে আপডেট করছি বিভিন্ন ওভার দ্য টাইম, ঠিক না? আমরা হচ্ছে আহ, শুরুতে হচ্ছে ধরা যাক ছিল হচ্ছে এ কমা বি, তারপরে হচ্ছে সেখান থেকে ধরা যাক চেঞ্জ হয়ে ফার্স্ট স্টেপে আমার হচ্ছে ইন্টারভালটা হয়ে গেছে এ ওয়ান কমা বি ওয়ান, ধরি। এখন ইন্টারভ্যালটা এ ওয়ান কমা বি ওয়ান হয়েছে মানে কি, আমার এখানে এ আর বি এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়েছে কার মাধ্যমে? সি ওয়ান এর মাধ্যমে, ঠিক না? তো আমার, আমি যদি সি ওয়ানটাকে বলি, তো আমার হচ্ছে সি ওয়ানটা হচ্ছে বেসিক্যালি এটা। আম, তো আমরা হচ্ছে মানে সি জিরোর মাধ্যমে হয়েছে, আমরা বলতে পারি সি জিরোটাকে আমরা বলতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু। একইভাবে এর পরের বার এই ইন্টারভালটা আপডেট হয়ে হচ্ছে আগের থেকে অর্ধেক হয়ে যাবে না? মানে ধরা যাক এরকম এ টু বি টু ইন্টারভাল হয়েছে। তো এখন আমার ইন্টারভালটা কিভাবে আপডেট হয়েছে? এখানে এ আর এ ওয়ান আর বি ওয়ান এর ভিতরে যে কোনো একটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে হচ্ছে সি ওয়ান দিয়ে আপডেট হয়েছে, যেখানে সি ওয়ানটা ছিল হচ্ছে আমার এ ওয়ান প্লাস বি ওয়ান ডিভাইডেড বাই টু। এটা কি বুঝতেছেন সবাই? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো আমরা বাইসেকশন মেথডে তো এই জিনিসটা আমাদের অবভিয়াস, যে আমরা হচ্ছে যখন ধরেন এইটার মাঝখানে ডিস্টেন্সটা দেখবো বি ওয়ান মাইনাস এ ওয়ান এর ডিস্টেন্স, এটা কি হবে? এটা হচ্ছে আমার আগের যে ডিস্টেন্সটা ছিল বি মাইনাস এ ডিভাইডেড বাই টু না? কারণ হচ্ছে আগে ইনিশিয়ালি যে তাদের মাঝখানে ডিফারেন্সটা ছিল, ইন্টারভালটা যতটুকু ছিল, এখন ইন্টারভালটা অর্ধেক হয়ে গেছে। তো একইভাবে এর পরের স্টেপে কি আবার অর্ধেক, তাই না? এরকম করে জিনিসটা হবে না? মানে আমি যদি ধরেন এখানে ওয়ানের জায়গায় লেটস সে হচ্ছে টু দিই, তো আমার এটা কি হবে? এটা হবে বি ওয়ান মাইনাস এ ওয়ান এর অর্ধেক। তাহলে সেটা কতটুকু অর্ধেক? সেটা হচ্ছে আবার আগের ইন্টারভালটার আরো মানে বি ওয়ান মাইনাস এ ওয়ান আবার হচ্ছে আগের ইন্টারভালটার অর্ধেক। তার মানে কি, এটা হচ্ছে বি মাইনাস এর হচ্ছে অর্ধেক, তার মানে ফোর্থ হয়ে যাচ্ছে, তাই না? বা এটাকে আমরা বলতে পারি টু স্কোয়ার। এখন খেয়াল করে দেখি আমরা, তার মানে এখানে প্রত্যেক কেসে ইন্টারভাল হচ্ছে অর্ধেক করতেছি। এখন আমরা যখন হচ্ছে ধরেন এন নম্বর স্টেপে যে আমরা হচ্ছে
থামলাম। তো আমরা যদি n নম্বর স্টেপে যে থামি, আমার হচ্ছে অ্যাকচুয়ালি বলেন তো, আমার হচ্ছে ধরেন ইন্টারভালটাকে আমি তখন বলতেছি an bn, ঠিক আছে? আমি হচ্ছে n নম্বর স্টেপে যে থামার পরে এখন আমি রুট হিসাবে কোনটাকে ডিক্লেয়ার করব? এই জিনিসটাকে না, যে আমার হচ্ছে an প্লাস bn ডিভাইডেড বাই 2, এই জিনিসটাকে আমি রুট হিসাবে বলবো না? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে আপনি যে C1 বুঝাইলেন যে C1 ইজ ইকুয়াল টু A1 প্লাস B1 বাই 2, তো এখন হচ্ছে B2 মাইনাস A2 ইজ ইকুয়াল টু B1 মাইনাস A1 বাই 2, এই জিনিসটা স্যার একটু আবার ক্লিয়ার করে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বলেন। আমি হচ্ছে ফার্স্ট ইন্টারভালটা আমার ধরেন ছিল হচ্ছে এটা এ বি, এখন আমি হচ্ছে সেটাকে অর্ধেক করছি। এখন অর্ধেকটা আমার ধরেন আমি ফার্স্টে যে সি নট নিছি, নিয়ে আমি হচ্ছে এইদার এটাকে A1 B1 বলতেছি অথবা এটাকে A1 B1 বলতেছি, ঠিক আছে? অর্ধেকের মধ্যে যে কোনো একটাকে। লেটস সে এটা হচ্ছে আমার A1 B1, তার মানে এখন এটা A1, এটা হচ্ছে B1। তা A2 B2 কি হবে? এর মাঝখানে আমি আবার C1 নিব, এর মাঝখানের পয়েন্টটা যেটা হচ্ছে A1 প্লাস B1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে C1। তা আমি এর থেকে জি আবার স্যার। অর্ধেক করছি, তার মানে এইদার এটা অথবা এটা। তা এখন খেয়াল করে দেখেন তো, এই ইন্টারভালটার যে লেন্থ ছিল সেটা অর্ধেক হয়ে গেছে না? তাহলে B1 মাইনাস A1 এর ডিভাইডেড বাই 2 হবে না? বুঝতে পারছেন? মানে ইন্টারভালের লেন্থ কত? এই বি থেকে এ বাদ দিলে যেটা, সেটা না? জি স্যার। হ্যাঁ, তাহলে তাহলে হচ্ছে আগে যে লেন্থ ছিল সেই লেন্থটা হচ্ছে মানে মানে নতুন যে লেন্থ সেটা হচ্ছে আগের লেন্থের অর্ধেক, আবার এই লেন্থটা হচ্ছে তার আগের লেন্থের অর্ধেক। বুঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা এখন আমাকে একটু বলেন, আমি এই জিনিসটাকে রুট হিসেবে চালাই দিব না? মানে এটাকে রুট হিসেবে তখন আমি বলবো না যে আমার যখন হচ্ছে টলারেন্সের লিমিটটা হচ্ছে একটা নির্দিষ্ট লেন্থের মধ্যে চলে গেছে, তখন আমি তো এটাকে হচ্ছে রুট হিসেবে বলি যে সিএন হচ্ছে আমার রুট। বাট অ্যাকচুয়াল রুট তো সিএন হবে না, তাই না? মানে আমি হচ্ছে ইন্টারভালটাকে কমাইছি, ঠিক আছে, আমি হচ্ছে এএন বিএন এর মাঝখানে এটাকে হচ্ছে রুট বলতেছি, বাট অ্যাকচুয়াল রুট তো সিএন হবে না। অ্যাকচুয়াল রুট হইতে পারে যে লেটস সে আমার এখানে আছে, তাই না? কারণ আমি জানি যে রুটটা আমার হচ্ছে এ এন আর বি এন এর ভিতরে আছে, বাট এ এন আর বি এন এর ভিতরে কই আছে সেটাকে আমি জানি। হ্যালো, আপনারা কথা বলেন না তো, আসলে বোঝা যাচ্ছে না বিষয়টা, আপনারা বুঝতেছেন কিনা? মানে আপনারা কি বুঝতেছেন আমি কি দাবি করতেছি? মানে আমি যখন লাস্ট পর্যন্ত ইন্টারভাল এটা আনছি, এটা আনার মানে কি? এটার মানে হচ্ছে আমার রুটটা এর ভিতরে আছে, তাই না? রুট যদি তার ভিতরে থাকে তাহলে কি এইটার এই ইন্টারভালের ভিতরে সে যে কোনো জায়গায় থাকতে পারে, এই সবুজ জায়গায় থাকতে পারে, এই লাল জায়গাটা তত রুট থাকতে পারে, পারে না? জি স্যার। জি এখন স্যার। আমাকে বলেন, আমি যদি রুটের মানে কোন রুটটাকে অরিজিনাল রুট যেটা সেটাকে আমি যদি বলি হচ্ছে লেটস সে এক্স স্টার, আর আমি যদি এই এক্স স্টার থেকে আমি তো এই জিনিসটাকে রুট হিসেবে চালাই দিচ্ছি, তাই না? মানে সিএনটাকে রুট হিসেবে চালাই দিচ্ছি, বাট এটা তো অ্যাকচুয়াল রুট না। এদের মাঝখানে ডিফারেন্সটা হায়েস্ট কত হইতে পারে? এটা হবে না? একটু চিন্তা করে দেখেন তো, এই জিনিসটা থেকে ছোট হবে না? এই বিএন মাইনাস এ এন ডিভাইড বাই 2 এই জিনিসটা থেকে ছোট হবে না? কারণ এই যে এই বিএন মাইনাস এ এন বাই 2 টা কি এই লেংথটা না? এই যে এখান থেকে এখান পর্যন্ত যে লেংথটা আছে, এখন অবভিয়াসলি আমার হায়েস্ট এই মানে এই মাঝখানেরটা থেকে হায়েস্ট কতটুকু দূরে সরতে পারে? এইদিকে অথবা এইদিকে। তার মানে সর্বোচ্চ সে এই অর্ধেক লেংথ পর্যন্ত সরতে পারে না আমার অরিজিনাল রুটটা। জি স্যার। হ্যাঁ, তার মানে কিন্তু এইটার থেকে কিন্তু আমার হচ্ছে মানে কি বলে অরিজিনাল রুটটা হচ্ছে তার বাইরে যেতে পারবে না। এখন এইটার কে আমরা কি দেখছি? এটাকে লেখা যায় আবার হচ্ছে বি এন মাইনাস ওয়ান মাইনাস এ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2। তাহলে এটা করলে 2 স্কোয়ার। আপনি যে এই জিনিসটা যদি অ্যাপ্লাই করেন, এখানে খেয়াল করে দেখেন, এখানে আছে 2, এখানে পাওয়ার এক্সট্রা গেছে 2, তার মানে কি এই জিনিসটা আলটিমেটলি কত? এইটা না? এখন খেয়াল করেন, আগে একটা 2 আছে, আগে একটা 2 আছে মানে কি এখানে প্লাস 1 আসবে, ঠিক না? তার মানে কি আপনি বুঝতেছেন এখানে কি হলো? আমার যদি হচ্ছে এনতম ইন্টারভালে মানে এন নম্বর স্টেপে যাওয়ার পরে আমার কিন্তু এররের মানে আমি যদি এটাকে হচ্ছে অ্যাবসলিউট এরর বলি, ঠিক আছে, এটা কিন্তু অ্যাবসলিউট এরর, আমি নট পার্সেন্টেজ ক্যালকুলেট করতেছি।
অ্যাবসলিউট এররটা কিরকম হবে? অ্যাবসলিউট এররটা হচ্ছে এরকম রেঞ্জে চলে যাবে না? এর কি এক্সপোনেনশিয়ালি হচ্ছে কমতেছে না অ্যাবসলিউট এররটা? খেয়াল করে দেখেন, আমি যত বেশি স্টেপ নিব আমার কিন্তু হচ্ছে তত বেশি পরিমাণে হচ্ছে আমার এররটা হলো কমা শুরু করবে। ক্লিয়ার বিষয়টা? হ্যালো? জি স্যার। ওকে, না বুঝলে কোশ্চেন করেন, ঠিক আছে? না কোশ্চেন না করলে তো আপনারা হচ্ছে মানে জিনিসটা বুঝবেন না, তো কোশ্চেন করেন প্লিজ। আচ্ছা, তো এরপরে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। তো এখন আমাকে একটু বলেন, আমি যেহেতু হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে কি করছিলাম, আমি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে এই জিনিসটাকে ধরছিলাম না যে x ইজ ইকুয়াল টু ফাই অফ এক্স, এরকম একটা জিনিস ধরছিলাম না? দেন আমি এই জিনিসটাকে কিভাবে করে হচ্ছে রিকার্সিভ ওয়েতে আনছিলাম, এরকম একটা জিনিস করে, তাই না? এখন আমাকে একটা কথা বলেন, এইটার রুটটা কোনটা? ফিক্সড পয়েন্টটা না? এই জিনিসটার রুট মনে আছে? ক্লাসে দেখাইছিলাম এটার ফিক্সড পয়েন্ট হচ্ছে, ডেফিনিশন হচ্ছে এটা এক্স স্টার হচ্ছে যখন ফাই অফ এক্স স্টার হয়, মানে এটা ফিক্সড পয়েন্ট, এটাই তো রুট, তাই না? কারণ এটা হচ্ছে এটা স্যাটিসফাই করে ইকুয়েশনটাকে। এখন কথা হচ্ছে আমি এন নম্বর পজিশনে আইসা যদি হচ্ছে ধরেন মানে চিন্তা করি যে আমার হচ্ছে এটা কত, এখন আমাকে একটু বলেন তো আমার আহ, আমি লেটসে এক্স এন যখন পাইছি, এক্স এন তো আমার হচ্ছে এক্স্যাক্টলি এক্স স্টার হবে না, তাই না? মানে আমার রুট হচ্ছে অরিজিনালি এক্স স্টার, বাট সে তো এক্স স্টার হবে না। আমার ধরা যাক রুট থেকে একটু কি ডেভিয়েট করবে না রেজাল্টটা, আমি মানে যে কোনো একটা স্টেপে যেটা পাবো। হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন ধরেন আমার হচ্ছে এক্স এন এক্স স্টার থেকে আমার হচ্ছে ডিভিয়েট করলো, আমি ইএন লিখতেছি এটাকে। ইএন কেন লিখতেছি? কারণ অবভিয়াসলি আমার স্টেপ বাই স্টেপ তো ওটা চেঞ্জ হবে। মানে ধরেন আমার অরিজিনাল রুটটা হচ্ছে এটা, এক্স স্টার হচ্ছে এখানে, বাট আমি দেখা গেল যে এন ইজ ইকুয়াল টু 5 এর জন্য আমি এখানে পাইছি, এন ইজ ইকুয়াল টু 6 এর জন্য আমি এই জায়গায় পাইছি, এন ইজ ইকুয়াল টু 7 এর জন্য আমি আবার এখানে পাই গেছি। তো আমি কিন্তু আলটিমেটলি হচ্ছে যে যখন আমার এন ইজ ইকুয়াল টু 5 এর জন্য পাইছিলাম, এটা আমার ছিল মানে এপসিলন 5, এটা আমার ছিল এপসিলন 6, এটা আমার হলো এপসিলন 7, ঠিক আছে? মানে আমি কিন্তু হচ্ছে প্রত্যেক মোমেন্টে আমি হচ্ছে তা থেকে ডেভিয়েট করতেছি। আমরা চাচ্ছি আমার এপসিলন এনটা যাতে ছোট হইতে হইতে জিরোর দিকে যায়, বাট অবভিয়াসলি হচ্ছে মানে এপসিলন এনটা হচ্ছে আমাদের মানে জিরোতে ম্যাক্সিমাম টাইমে হয়তো বা আমরা নিতে পারবো না, তো বাট জিরোর কাছাকাছি আমরা নিতে চাচ্ছি, সেটা হচ্ছে কথা। এখন বাট এটা তো অবভিয়াসলি আমার তো স্টেপ বাই স্টেপ হচ্ছে চেঞ্জ হবে না জিনিসটা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলেন, আমি এই জিনিসটাকে ধরেন আমি এখানে বসাইতে যাচ্ছি, তো এখানে বসাইলে আমার কি আসে? এরকম না, আমার এক্স এন প্লাস ওয়ান কি আসবে? এক্স স্টার, তারপরে আমার হচ্ছে আচ্ছা এক্স স্টার প্লাস কি জি হক এটা এন প্লাস ওয়ান, ঠিক আছে? ওকে, এখন বলেন এটা কি? ফাই অফ এক্স স্টার, এক্স স্টার প্লাস সরি এক্স এন কি এক্স স্টার প্লাস এপসিলন এন। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন একটু, ধরেন আমার হচ্ছে এই যে আমি যে জিনিসটা লিখলাম, এইটার একটা টেইলর এক্সপেনশন করা পসিবল না এই এক্স এন মানে এক্স স্টার এর হচ্ছে আশেপাশে? পসিবল কিনা বলেন? হ্যালো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আপনারা টেইলর এক্সপেনশন জানেন না? স্যার একবার বলা যাবে কি বলতেছেন? মানে আমরা এই ফাই অফ এক্স স্টার প্লাস এপসিলন এন এই জিনিসটাকে হচ্ছে আমরা
মানে টেইলর সিরিজ পর্যন্ত মানে লিখতে পারি না, মানে টেইলর সিরিজ হ্যাঁ এক্সপ্যান্ড হ্যাঁ করতে স্যার, পারি না। জি স্যার, হ্যাঁ, জি এখন স্যার। আপনারা টেইলর সিরিজ যদি মনে করে থাকেন, টেইলর সিরিজটা কি এরকম না যে আমার এফ অফ এক্স প্লাস এ, এটাকে লেখা যায় হচ্ছে এফ অফ, যদি আমি ধরেন এক্স এর, আচ্ছা আমি এটা কাজ করি, আমি এটা হচ্ছে এ প্লাস এইচ এরকম একটা জিনিস হিসেবে করি। তো আমি এটাকে কি লিখতে পারি, আমি টেইলর এক্সপেনশনে আমার হচ্ছে এফ অফ এ প্লাস হচ্ছে এফ প্রাইম অফ এ এইচ, তারপর কি এফ ডাবল প্রাইম অফ এ বাই 2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার। মনে আছে এই জিনিসটা? জি স্যার। এরকম ভাবে হচ্ছে টেইলর এক্সপ্যান্ড করতে পারি। তা আমি যদি এই জিনিসটাকে তাহলে এক্সপ্যান্ড করি, আমার কি হবে, ফাই অফ এক্স স্টার, ফাই প্রাইম অফ এক্স স্টার, তারপর হচ্ছে এপসিলন এন, তারপর হচ্ছে ফাই ডাবল প্রাইম অফ এক্স স্টার 2 ফ্যাক্টোরিয়াল এপসিলন এন স্কোয়ার, এরকম টাইপের জিনিস। এখন আমাকে একটু বলেন, এই যে আমি এই জিনিসটা মানে লিখলাম, ঠিক আছে, এখন আমার অবভিয়াসলি হচ্ছে এই পুরাটা জিনিসের মাঝখানে হচ্ছে আমি এপসিলনটাকে সবচেয়ে ছোট করতে যাচ্ছি, মানে আমি চাচ্ছি যাতে এপসিলনটা হচ্ছে আমার আস্তে আস্তে ছোট হয়, এপসিলন এনটা। তো এপসিলন এনটা যদি ছোট হয়, এখানে স্কোয়ার কিউব এই টার্মগুলো আরো ছোট হবে না? হ্যালো? জি স্যার। তাহলে আমি ধরেন এটাকে যদি বাদ দিয়ে আমি লিখি, তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি এরকম লেখা যায় না, এক্স স্টার প্লাস এপসিলন এন প্লাস 1, এটা অ্যাপ্রক্সিমেটলি, আচ্ছা এই জিনিসটা কার সমান, এক্স স্টারের সমান না? এই যে, জি তাহলে এটা হচ্ছে এক্স স্টার, তারপর হচ্ছে ফাই প্রাইম এক্স স্টার, তারপর হচ্ছে এপসিলন এন, আমি অ্যাপ্রক্সিমেটলি জাস্ট ফার্স্ট অর্ডার টার্ম পর্যন্ত এটাকে লিখলাম। এখন আমাকে একটু বলেন, আমার এক্সট্রা এক্সট্রা কাটা, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে, এপসিলন এন প্লাস 1টা কি দাঁড়াচ্ছে, মানে আমার সেটা হচ্ছে আহ এরকম না? জি স্যার। এখন আমাকে একটু বলেন তো এটা আসলে কি করতেছে, আমি মানে এপসিলন এনটা তো হচ্ছে এরর, আমি এররটাকে কি করতেছি, বারবার হচ্ছে স্কেলিং করতেছি না, মানে ধরেন আমার এন নম্বর স্টেপে যেই এরর দিছে, আমি এন প্লাস 1 হচ্ছে সেটাকে ফাইভ প্রাইম অফ এক্স প্রাইম দিয়ে এক্স স্টার দিয়ে গুণ করতেছি। এখন আমার একটা জিনিস বলেন, কোন জিনিস দিয়ে গুণ করলে একটা মানে সিরিজ হচ্ছে এরকম ভাবে কনভার্স করতে থাকে বা ছোট হইতে হইতে হচ্ছে আমার জিরোর দিকে যেতে থাকে? আমার একের থেকে যদি আমি মনে করেন ছোট একটা কিছু দিয়ে গুণ করি, তাহলে না, ধরেন আমি হচ্ছে একটা কিছুকে 0.5 দিয়ে গুণ করলাম, সে কিন্তু ছোট হবে। আমি যদি একটা কিছুকে -0.6 দিয়ে গুণ করি, সে কিন্তু ছোট হবে। মানে আমি -1 থেকে +1 এর ভিতরে যদি কোনো কিছু দিয়ে গুণ করি, তাহলে সেটা ছোট হয় না? জি তো এক্স্যাক্টলি এটাই এখানে হবে। আমি হচ্ছে তার মানে আমার এইটা কনভার্জ করার আমার যদি কন্ডিশন বলি, ঠিক আছে, আমার কনভার্জ করবে ইফ আমার হচ্ছে এইটা হয় যে বুঝা যাচ্ছে তো বিষয়টা? এটা তো আপনার জিওমেট্রিক সিরিজে পড়ার কথা না, যে আমার একটা হচ্ছে যে একটা জিনিস যখন কনভার্জ করতে গেলে কি আলটিমেটলি লেস দেন 1 হইতে হয় না, যে রেশিওটা জিওমেট্রিক যে রেশিওটা সেটা হচ্ছে 1 থেকে ছোট হইতে হয় না, এছাড়া তো হচ্ছে এটা হয় না। এটা তো জানেন সবাই নাকি? হ্যালো? ওকে, আমি আসলে ঠিক বুঝলাম না। উনি আহ, কেউ কথা বলতেছে না, আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? জি স্যার। মানে আমাকে একটু বলেন যে কেন হচ্ছে লেস দেন 1 হইলে হচ্ছে জিনিসটা কনভার্জ করে, আমাকে একটু কেউ ব্যাখ্যা দেন তো। এই যে চিন্তা করেন, মনে করেন হচ্ছে আমি একটা সিকোয়েন্স লিখলাম 6, এটাকে আমি লেটস সে 0.2 দিয়ে 0.2 দিয়ে গুণ করলাম, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 0.1 1.2, 0.2 দিয়ে গুণ করলাম, তাই না, 6×12। দেন আমি যদি ধরেন এটাকে ধরলাম -0.3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হবে? -0.36, -0.3 দিয়ে গুণ করার পরে। তো খেয়াল করে দেখেন ছোট হচ্ছে জিনিসটা আলটিমেটলি। কিন্তু আমি যদি ধরেন এটাকে হচ্ছে একটু বড় কিছু দিয়ে গুণ করি, লেটস সে হচ্ছে
6 ছিল, আমি 6-এর পর হচ্ছে এটাকে 1.2 দিয়ে গুণ করছি, তাহলে কি 6 × 72, তাহলে হয়ে যাবে 7.2। এটা বাড়া শুরু করছে না, এখন দেখছে আমি -2 দিয়ে গুণ করছি, তাহলে এটা কত হবে -14.4। এটা কি বাড়তেছে না, বা মানে বুঝছেন না, অনেক বড় হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। তো এটা কি হচ্ছে আমার এই জিনিসটাকে আমার কোনোদিন কনভার্জ করবে, কি উপরেরটা কনভার্জ করতে পারে সিকোয়েন্সটা? কোন জিনিসটা ছোট হচ্ছে আলটিমেটলি? হ্যালো? জি স্যার, শুনুন। হ্যাঁ, মানে আপনি আমাকে বলেন যে কোনটা ছোট হচ্ছে, এই এইটা এই 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? এক নম্বরটা স্যার। হ্যাঁ, তার মানে বুঝতেছেন অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে? মানে আমি যদি হচ্ছে লেস দেন 1 হয় জিনিসটা, তাহলে এটা আলটিমেটলি কনভার্জ করবে। সো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কন্ডিশন। তো আমরা এখানে তো আমরা এই টার্মগুলোকে বাদ দিছি। এই টার্মটা বাদ না দিলে অ্যাকচুয়ালি আমার এখানে x স্টার আসে না। এখানে হচ্ছে x স্টার থেকে আর সাথে একটা মানে যে অন্য x গুলা থাকে। কারণ আমরা ইন জেনারেল যে জিনিসটাকে ডিমান্ড করি সেটা হচ্ছে আমরা যে এখানে এই স্টেপটা লিখছি না, phi of xn plus 1 is equal to হচ্ছে phi of xn। আমরা ডিমান্ড করি হচ্ছে প্রত্যেকটা কেসে এটা লেস দেন 1 হইতে হবে। এখন যদি এটা লেস দেন 1 হয় তাহলে আমার হচ্ছে ফর অল n, সবগুলো n এর জন্য, তাহলে আমার হচ্ছে জিনিসটা কনভার্স করতে পারে। এখন আমরা একটু মনে করে দেখি, আমরা একটা এক্সাম্পল দেখছিলাম x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে দুই ভাবে লেখা যেত, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1। এখন আপনি বলবেন যে ওকে আমি হচ্ছে এই জিনিসটাকে x স্কয়ার, এই জিনিসটাকে ফাই অফ x বলতেছি ধরেন। তা আপনি যদি এটাকে ফাই অফ x বলেন, আমাকে একটু বলেন x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কি? 2x মাইনাস 1, সরি 2, শুধু 2x। এখন আমাকে একটু বলেন 2x হচ্ছে আমার যদি ডেরিভেটিভ হয়, আমার হচ্ছে অবভিয়াসলি এটা তো আপনি বলবেন যে আমার x তো লেস দেন 0.5 হইলে আমার হচ্ছে এটা কন্ডিশনটা ফিল আপ করতেছে, তাই না? আমার হচ্ছে 1 থেকে ছোট আসতেছে। তা আপনি লেটস সে আপনি হচ্ছে 0.3 দিয়া হচ্ছে স্টার্ট করলেন, হ্যাঁ? এখন বা আপনি 0.4, এখন ধরেন আপনি যদি 0.3 দিয়ে স্টার্ট করেন, এই সিকোয়েন্সে পরের পয়েন্টটা কত আসে? এটা অবভিয়াসলি হচ্ছে আমার লেস দেন 1 আসতেছে ডেরিভেটিভটা। কিন্তু আমার এর পরেরটাতে কত আসতেছে খেয়াল করে দেখেন। আমার আসতেছে হচ্ছে মানে 0.3 বসালে 0.09। তো আমার এখান থেকে 1 বাদ দিলে কিন্তু এটা -0.91 হয়ে যাচ্ছে। এখন এইটা -0.91 এর জন্য কি এটার ডেরিভেটিভটা কি লেস দেন 1 থাকতেছে? এটা কিন্তু আর থাকতেছে না। তখন কিন্তু সেটা 1 -1.8 সামথিং, মানে এটা কিন্তু আমার মডুলাসটা, এই জিনিসটা মডুলাসটা, এটা হচ্ছে আমার 1 হওয়ার শর্ত কি? আমার এক্সটা হইতে হবে কত থেকে কতর ভিতরে? -0.5 থেকে 0.5 এর ভিতরে। কিন্তু আমার তো এটা হচ্ছে 0.5 এর বাইরে চলে যাচ্ছে। তো আমার তো এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, মানে কি এখন আমার ডেরিভেটিভটা কি আর এই কন্ডিশন ফুলফিল করতেছে? এটা কিন্তু করতেছে না। এই কারণে আমরা হচ্ছে এই সিকোয়েন্সটার জন্য আমরা হচ্ছে কোনোদিনই এই ভ্যালুটা বসায়া 0.3 দিয়ে স্টার্ট করলে আমরা হচ্ছে আমাদের কনভার্স করাতে পারবো না। কিন্তু মনে আছে আমরা হচ্ছে সেম জিনিসটাকে আরেকভাবে লিখছিলাম, যে আমরা যখন পজিটিভ প্রুফটা চাচ্ছিলাম তখন আমরা হচ্ছে পজিটিভ প্রুফটা ছিল 1 প্লাস রুট ওভার 5/2। এইটার জন্য আমরা ফাই অফ এক্সটাকে এইটা ধরছিলাম যে রুট ওভার এক্স প্লাস 1। এখন আমরা যখন এটা ধরছিলাম তখন কিন্তু কনভার্জ করছিল। এর পেছনের কারণ কি খেয়াল করে দেখেন, আমি যদি 5 প্রাইম অফ এক্স বাই করি, আবার 5 প্রাইম অফ এক্স কত আসে? 1/2 রুট ওভার এক্স প্লাস 1। এখন আমি বলেন আমি যদি এক্সটাকে পজিটিভ রাখি, একটা পজিটিভ এক্স দিয়ে যদি স্টার্ট করি, আমার এই জিনিসটা অবভিয়াসলি আমার হচ্ছে 1 এর থেকে বড় আসবে। তার মানে কি 2 দিয়ে যখন গুণ করতেছি এই জিনিসটা অবভিয়াসলি আমার 2 থেকে বড় আসবে। এখন আমার এই জিনিসটা যদি 2 থেকে বড় আসে, আমি এখানে এটা 1 বাই করতেছি, তাহলে কি এটা 0.5 থেকে সবসময় ছোট আসবে না? তার মানে আমি যদি এইটা দিয়ে স্টার্ট করি, আমার এক্স জিরো হচ্ছে লেটস সে মানে জাস্ট পজিটিভ একটা কিছু, ঠিক আছে? জাস্ট আমি এক্স জিরোটাকে হচ্ছে পজিটিভ একটা নাম্বার দিয়ে যদি স্টার্ট করি, আমার সবগুলো এক্স তো পজিটিভ হইতে বাধ্য। কারণ হচ্ছে আমার তো ফাই অফ এক্সটাকে আমি এটা ধরছি, তাই না? আমি যখন ফাই অফ এক্সটাকে হচ্ছে এটা ধরছি, আমার হচ্ছে
সবগুলা সিকোয়েন্সের নাম্বার গুলা, তো আমার এক্সেনটাকে তো আমি এটা বলতে পারি তাই না, যে এক্সেন প্লাস ওয়ান যেটা, এটা হচ্ছে এখানে কত, রুট ওভার এক্সেন প্লাস ওয়ান। এখন আমার এক্সেন যদি পজিটিভ হয়, এখানে সামনে পজিটিভ আছে, আমার সবসময় নাম্বারটা পজিটিভ আসবে। আমার কিন্তু হচ্ছে নেগেটিভ আসতেছে না, এবং তার মানে হচ্ছে জিনিসটা আমার সবসময় এই সবগুলা কেসে আমি এখানে যাই নেই, আমার হচ্ছে আলটিমেটলি জিনিসটা হাফ থেকে কিন্তু হচ্ছে মানে কি বলে ছোট আসতেছে পজিটিভ গুলার জন্য, আমি যদি এটা স্টার্ট করি। তো তাহলে আমার এটা সবসময় মেনটেন করবে না, আমার যে এই মডুলাস অফ 5x 5 প্রাইম এক্স যেটা, সেটা যে আমার লেস দেন 1 হইতে হবে, এটা সবসময় ফুলফিল করবে না। হ্যালো, আপনারা বুঝছেন আমি কি বলতেছি? জি স্যার। ওকে, তো একটু বাসায় যে চিন্তা করবেন যে এই মানে এইভাবে করে প্রুফ করার চেষ্টা করবেন যে আপনি মানে কখনটা কাজ করতেছে কখন করতেছে না। এখন একটা জিনিস হচ্ছে, আপনি ধরেন আমি এই কেসে হচ্ছে যদি আমি এররের রেটটাকে চিন্তা করে দেখি, এররের রেটটা কি অনেকটা এটার উপরে পাওয়ার আসবে না, মানে এই জিনিসটা আমি যদি ধরেন হচ্ছে 5 প্রাইম অফ এক্স টাকে যদি একটা নাম্বার হিসেবে বলি, যে আমার 5 প্রাইম অফ এক্স এটাকে যদি একটা নাম্বার হিসেবে বলি, এটা তো প্রত্যেক স্টেপে চেঞ্জ হয়। আর আপনি ধরেন এটার একটা বাউন্ডেড লিমিট থাকতে পারে, যে আমার এই জিনিসটা হচ্ছে আমার ধরো যাক এই নাম্বারটা থেকে ছোট হবে, ঠিক আছে। সো যেখানে ল্যামডাটা অবভিয়াসলি আমার 1 থেকে ছোট হইতে হবে, তাই না? তো আমার যদি এরকম একটা কন্ডিশন আমি এখানে আনি, তো আমার পক্ষে পসিবল এই জিনিসটা একটা বাউন্ড বাইর করা, ঠিক আছে, যে আমার এররটা হচ্ছে কিরকম আসে। তো কাইন্ড অফ ক্যালকুলেট করলে এরকম টাইপের একটা জিনিস আসবে আর কি, ঠিক আছে, যে মানে ইনিশিয়ালি যেটা যে স্টার্ট করছিলাম, তো এই সেইটার থেকে হচ্ছে জিনিসটা এটার সাথে এরকম যে মাল্টিপ্লাই হয়ে যায় এররটা, এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে, মানে একটা জিওমেট্রিক সিকোয়েন্স টাইপের আসবে। তো ওকে, এখন আমি কি হচ্ছে আপনাদেরকে ফিক্স পয়েন্ট ইটারেশন মেথডের এররটা যে অ্যাকচুয়ালি কি মানে কখন চেঞ্জ হয়, কখন কনভার্স করে, কখন ডাইভার্স করে, কন্ডিশনটা বুঝাতে পারলাম। মানে আমার এটা কন্ট্রাক্টিং যে ম্যাপ হয়, কন্ট্রাক্টিং ম্যাপ হওয়ার কন্ডিশন হচ্ছে আমার এইটা, মানে আমার এই জিনিসটা হচ্ছে আমার কন্ট্রাক্টিং ম্যাপ হওয়ার হচ্ছে শর্তটাকে ফুলফিল করাই দেয়। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে। এখন কথা হচ্ছে আমরা এখন একটা নতুন একটা মেথড দেখবো, যেটার নাম হচ্ছে নিউটনস মেথড। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের হচ্ছে আমি মানে কালকে সকালের ভিতরে আমি হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আপলোড করব। তো এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনার বেশ কয়েকদিন সময় দেওয়া হবে, বাট অ্যাসাইনমেন্টে থাকবে বেসিক্যালি নিউটনস মেথড, এবং হচ্ছে আপনার কি বলে আহ, আমি হচ্ছে সেকেন্ড অর্ডার মানে ডেরিভেটিভের হচ্ছে নিউমেরিক্যাল একটা মেথড দেখাবো, সেগুলোর উপরে থাকবে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে আর কি মানে কোড ক্লাসরুমে যেটা দেওয়া আছে সেটা এডিট করলেও এটা করতে পারবেন। সো চিন্তার কিছু নাই। আচ্ছা, এখন স্যার আমাদের ল্যাবের মার্ক ডিস্ট্রিবিউশনটাকে একটু বলা যাবে? আপনাদের ল্যাবে টোটাল তো হচ্ছে 20, তো 20-র মধ্যে অ্যাটেন্ডেন্সে কিছু নাম্বার রাখবো 5, আর বাকি যে নাম্বারটা সেটা 15, সেটা হচ্ছে ধরেন আমি কিভাবে ডিস্ট্রিবিউট করবো সেটা ডিপেন্ড করে আপনাদের হচ্ছে রেজাল্টের অবস্থা কি। মানে ধরেন আপনাদের অ্যাসাইনমেন্টের ওয়েট বাড়াইতে পারি বা ফাইনালের ওয়েট বাড়াইতে পারি, ডিপেন্ডিং অন আপনার কোনটাতে ভালো আসে, ঠিক আছে। তো আপনাদের জি ধরেন স্যার। হচ্ছে এটা একটা অ্যাসাইনমেন্ট দিব, তারপরে আরো 1-2টা অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে, তারপর একটা ফাইনাল পরীক্ষা টাইপের কিছু একটা হবে, অথবা আপনার অ্যাসাইনমেন্ট আরো বেশি স্যার হবে। ফাইনাল কি পরীক্ষা হবে আমাদের? হ্যাঁ, মানে ওটা আমার ইচ্ছা আছে নেওয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার কোড কি বলেন, আমি শুনতে পাইনি, নেট ছিল না। মানে কোড হচ্ছে ক্লাসরুমে একটা আপলোড করা আছে, সেই স্যার নোটবুকটাতে আমাদের তো আপনারা স্যার স্যার আমি ল্যাবে অন্য সেকশনের, সেকশন হ্যাঁ 5 সব এর। ক্লাসরুমে আছে তো। ও আচ্ছা। স্যার আমাদের তো ল্যাবের অবস্থাই খারাপ স্যার, আমরা কি মানে অফলাইনে ক্লাস করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অফলাইনে ক্লাস, অফলাইন অনলাইন মিলেই হবে, ঠিক আছে। না স্যার অনলাইনে হইলে স্যার একটু ডিফিকাল্ট হয়ে যায় বুঝাটা, যেটা সত্যি কথা। কজ আপনি যেরকম আজকে পিছাই দিচ্ছেন, আমার একটা ফ্যাকাল্টিও মানে পরেই দিয়ে দিছে আবার, মানে খুব প্যারা হয়ে আমি যেতেছে। নেক্সট ক্লাসটা আশা করি হচ্ছে আমি ইন পার্সনই নিব, ঠিক আছে।
আচ্ছা স্যার, তাহলে কি আজকে অ্যাটেন্ডেন্সটা নেবেন? কজ ওই যে আমার না মানে মেবি, আচ্ছা স্যার, হ্যাঁ, মানে আপনি এখানে 9:30 দিকে চ্যাটে লেখা যাইতে যান, আমি হবে। আজকে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আপনি চ্যাটে জাস্ট লেখা যেতে পারেন তাও। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা, ক্লাসরুমে অ্যাড হবো কিভাবে? ক্লাসরুমে আপনি অ্যাড নাই? না স্যার আমি অ্যাড নেই। স্যার এই সেকশনে অ্যাড নাই। আচ্ছা, আপনি হচ্ছে আমাকে একটু মেইল করে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি যদি নিউটনস মেথডটা বলি, তো আচ্ছা একটু মনোযোগ দিয়ে দেখেন। ধরেন আমি হচ্ছে আহ, আমার এখানে একটা লেটস আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি। তো কারণ আমার হচ্ছে সে এইটা হচ্ছে আমার ফাংশনটা। তো আমাকে একটু বলেন তো তার রুট কোনটা? এটা না? এই এটা তো, আমি যদি একটু সবুজ কালার দিয়ে দেখাই, এটা না রুট? আমি যদি একে এক্স স্টার বলি, এটাই তো রুট। হ্যালো? হ্যালো? জি স্যার। জি স্যার, হ্যালো। আচ্ছা, তো এখন ধরেন আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে? ধরেন এখানে যদি এক্স এর ভ্যালুটা হয় এক্স এন, ওয়াই এর ভ্যালুটা কত হবে? এফ অফ এক্স এন। এখন আমি যদি এখানে একটা টেনজেন্ট লাইন আঁকি, টেনজেন্ট লাইনটা দেখতে কেমন হবে? না এরকম হবে না? টেনজেন্ট লাইন, ঠিক আছে? সে তো আমার এক্স 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 কি হচ্ছে একটা পয়েন্টে হচ্ছে এই যে ইয়া করছে, আমি সেটাকে বলতেছি এক্স এন প্লাস ওয়ান। আমি এটাকে যদি এক্স এন প্লাস ওয়ান, এটা ওয়াই এক্সিস তো নাই, তাহলে জিরো। এখন বলেন তো এই যে আমি টেনজেন্ট লাইনটা আঁকলাম, এই টেনজেন্ট লাইনটার আমার হচ্ছে স্লোপ কত? এটা না? ফাংশনটার মধ্যে হচ্ছে এক্স এন বসাইলে এটা না স্লোপ? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাকে একটু বলেন আমার হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি থাকতেছে। আমার আহ, আমি হচ্ছে স্লোপটাকে যদি এফ প্রাইম অফ এক্স এন বলি, স্লোপটাকে এটা লেখা যায় না যে, আমাকে একটু বলেন এটা কি ওয়াই এর গুলার ডিফারেন্স, তার মানে হচ্ছে এফ অফ এক্স এন মাইনাস জিরো, তারপর হচ্ছে এক্স গুলার ডিফারেন্স, তাহলে হচ্ছে এক্স এন মাইনাস এক্স এন প্লাস ওয়ান, তাই তো? এই যে আমি যদি এই দুইটা পয়েন্টকে নিয়ে স্লোপটা বলি, এখন এখান থেকে আমি কি বলা যায়, ধরেন আমি হচ্ছে এই জিনিসটাকে উপরে নিয়ে যাই, এটাকে নিচে নিয়ে যাই, তাহলে কি থাকে? এক্স এন মাইনাস এক্স এন প্লাস ওয়ান, এটা থাকতেছে কত? এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স এন। এখন আমি যদি এক্স এন প্লাস ওয়ানটাকে এক্স সাইডে আর এক্স নিয়ে যাই, তাহলে আমার আর ওইটাকে ওই পাশে নিয়ে আসি, তার মানে এক্স এন প্লাস ওয়ানটা এটা থাকে না? সো আমরা অবভিয়াসলি এই জিনিসটা ডিমান্ড করতেছি যে আমার এফ প্রাইম অফ এক্স এনটা হচ্ছে জিরো হবে না, কারণ এটা আসলে মেনটেন করা খুবই সহজ। আর ওটা খেয়াল করে দেখেন, আমার যদি এটা হয়, আমার নতুন এক্সেনটা হচ্ছে এটা, এখন আমি এইটাকে ধরে যদি আবার একটা পয়েন্টটা কত হবে? এটা না ফাংশনটা এক্সএন কমা এক্সএন কমা এফ অফ এক্সএন প্লাস ওয়ান। আমি যদি এখানে আবার একটা স্লোপ আঁকি, এটাকে আমার আরেকটু রুটের কাছে চলে গেছে না? তা আমি যদি এইভাবে করে স্লোপটা আঁকতে থাকি একটার পর একটা, আমার জিনিসটা কি আস্তে আস্তে হচ্ছে এক্স স্টারের কাছাকাছি যাইতে থাকবে না? ছবি থেকে বোঝা যাচ্ছে না বিষয়টা? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো বেসিক্যালি এটাই হয়, মানে আমি এখানে করবো কি, নিউটনের মেথডে আমরা হচ্ছে একটা পয়েন্ট নিব, একটা পয়েন্ট থেকে হচ্ছে একটা স্লোপ নিব, স্লোপটা এক্স অ্যাক্সিস কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই পয়েন্ট থেকে আবার হচ্ছে মানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা লাইন নিব, সেটা আবার এই মানে ফাংশনটাকে একটা পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটাতে থেকে আরেকটা স্লোপ আঁকবো, এরকম করে করে হচ্ছে আমরা আলটিমেটলি রুটের দিকে যেতে থাকবো। এখন আমার অবভিয়াসলি কন্ডিশন হচ্ছে এটা, মানে এটা মেনটেন করা খুবই সহজ। সো লেটস সে আমি হচ্ছে এফ অফ এক্স হচ্ছে এটা, আমার হচ্ছে ফাংশনটা যেটা আমি রুট বাই করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার আগের মতো লেটস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সরি এক্স স্কোয়ার লেটস মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটার ধরুন রুট বাই করতে যাচ্ছি। তো আমার এফ প্রাইম অফ এক্স কত? 2x মাইনাস ওয়ান। এখন এই জিনিসটা আমার কখন জিরো হবে? এক্স ইকুয়াল টু
0.5 হইলে, বাট আমি x = 0.5 হবে না, এটা মেনটেন করা কিন্তু খুব সহজ। চিন্তা করে দেখেন তো, আমি যদি একটা উল্টাপাল্টা ভ্যালু বসাই, উল্টাপাল্টা ভ্যালু মানে যেটা ধরেন নর্মাল দেখতে সুন্দর না, এরকম একটা ভ্যালু বসাই, লেটস সে x = আমি স্টার্ট করলাম হচ্ছে x0 = লেটস সে 3.1416 দিয়া। এই জিনিস দিয়ে যদি আমি x স্টার্ট করি, আমার কি জীবনে x এর হচ্ছে আসার কোনো পসিবিলিটি আছে? মানে এই ডেরিভেটিভটা 0 হওয়ার কোনো পসিবিলিটি আছে, বা এমন কোন x কি কোন স্টেপে আসবে যেখানে হচ্ছে 1 আমি 0.5 পাবো এক্স্যাক্টলি? সো আমার কিন্তু না, এটা হচ্ছে না আলটিমেটলি 0, ঠিক না? তো আমি এই জিনিসটা যদি খালি মেনটেন করি, একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি ফাই অফ এক্স নামে একটা জিনিস ডিফাইন করি, যেটাকে বলবো x মাইনাস f অফ এক্স ডিভাইডেড বাই f প্রাইম অফ এক্স, এখান থেকে বলা যায় না যে এই মেথড, এই যে এই ইটারেটিভ ইকুয়েশনটাকে আমি এক্সপ্রেশনটাকে আমি শুধু এটা লিখতে পারবো না? বলেন তো। এখন আমাকে একটু বলেন যে আমি এইটা যদি লিখতে পারি, এর মানে কি? এইটা আদৌ তো একটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের প্রবলেম না? মানে আমরা একটু আগে যে মানে ফিক্সড পয়েন্ট ইটারেশনটা x = ফাই অফ এক্স টাইপের দেখলাম, এটা এই টাইপের সিমিলার জিনিসটা হয়ে গেল না? মানে আমি জাস্ট ফাই অফ এক্স এটা ধরলেই হবে? জি তার স্যার। মানে আমি আপনাদেরকে যে ফিক্সড পয়েন্ট ইটারেশন কোড দেখাইছিলাম, ধরেন আমি যদি এই প্রবলেমটা দেই, আপনি জাস্ট ফাই এক্স এর জায়গায় এটা বসাবেন, x মাইনাস কি বসাবেন, x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। এটা ধরে আপনারা হচ্ছে যদি ফিক্সড পয়েন্ট ইটারেশনের যে কোডটা দিছি সেম কোডটা রান দেন, আপনাদের হচ্ছে রুট বাইরে হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আচ্ছা আমি যে বলতেছি এটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের তো আমি এখান থেকে ছবি থেকে দেখা যাচ্ছে এটা কনভার্জ করে, আর এটা যে আসলেই কনভার্জ করে তার বা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন আমরা দেখছিলাম না ডেরিভেটিভটা লেস দেন 1 হইতে হয়, এইটা হচ্ছে সে ফুলফিল করে কিনা একটু দেখি। তো আমি যদি 5 প্রাইম অফ এক্স নেই, কত আসে? আমি শুরুতে এক্স এর ডেরিভেটিভ করলে 1, তারপর হচ্ছে আমি শুরুতে ধরা যাক এফ অফ এক্স এর ডেরিভেটিভ করলাম, তাহলে কি এফ প্রাইম অফ এক্স, আর নিচে আবার এফ প্রাইম অফ এক্স আছে, তারপর আমি এফ অফ এক্স কে রাখলাম, আমি হচ্ছে এফ প্রাইম অফ এক্স এর ডেরিভেটিভ করলাম। তো আমার এফ প্রাইম অফ এক্স কি? এটার 1 বাই এফ প্রাইম অফ এক্স, তার মানে এটার ডেরিভেটিভ করলে কি আসবে? মাইনাস এফ প্রাইম অফ এক্স ইনভার্স 2, কারণ এখানে পাওয়ার -1 আছে, আর এফ এর ডাবল ডেরিভেটিভ আসবে। এখন একটু খেয়াল করে দেখি, এটা কি কাটাকাটি? এটা 1, তাহলে 1 - 1 কাটাকাটি করলে 0, এখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস, আমার 5 প্রাইম অফ এক্স কত আসতেছে? এটা না, এফ অফ এক্স এফ ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম এক্স স্কয়ার। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমার মানে 5 প্রাইম অফ এক্স স্টার যদি বলি, মানে আমি রুটটা যদি বসে, রুটের বসালে এফ অফ এক্স স্টার কি 0 না? মানে এফ অফ এক্স টা তো 0, কারণ এটা তো তার রুট, তাই না? এটা তো 0, এটা 0 1 মানে কি? এই জিনিসটা ডাইরেক্ট 0 আসতেছে না? তো এটা যদি 0 আসে, তার মানে কি? এর মানে হচ্ছে আমার যে লেস দেন 1, এটা তো অবভিয়াস, এটা তো লেস দেন 1 অবশ্যই হবে। এবং এটা শুধু লেস দেন 1 তাই না, আপনি একটু খেয়াল করে দেখেন, আমি যে একটু আগে en+1 এর একটা ইকুয়েশন এক্সপ্রেশন লিখতেছিলাম, এই যে এখানে আমি ধরেন এই এক্সপ্রেশনটা লিখলাম, এই যে সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত, আমার এই জিনিসটা তো এক্সট্রা 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 কাটা যাবে। তো এরপরের টার্মটা কি? কিন্তু এই টার্মটা তখন 0 হয়ে যাবে না? এই টার্মটা তো তখন 0, এই টার্মটা যদি 0 হয় তাহলে এই টার্মটা থাকবে না। এই টার্মটা থাকার মানে কি? আমার এটা থাকতেছে না যে 5 প্রাইম অফ এক্স, সরি এক্স স্টার ডাবল প্রাইম 2 ফ্যাক্টোরিয়াল এপসিলন এন স্কয়ার, তারপর আরো কিছু টার্ম আছে। একটু খেয়াল করে দেখেন তো, এটা আলটিমেটলি কোয়াড্রেটিক হয়ে যাচ্ছে না? মানে স্কয়ার হয়ে যাচ্ছে না? তার মানে একটু বুঝেন, আমি আগের বার এরর আমার লেটস সে ছিল হচ্ছে 0.5, বাট এখন 0.5 এর স্কয়ার টাইপের কিছু একটা হয়ে যাবে। 0.5 এর স্কয়ার করলে কিন্তু 0.25, এটা কিন্তু অনেক কমে যাবে। তার মানে কি এটা আস্তে আস্তে এটা খুব ফাস্ট হচ্ছে কনভার্ট করবে না তুলনামূলক ভাবে। সো নিউটনের মেথডটা অ্যাকচুয়ালি হচ্ছে খুবই ফাস্ট হচ্ছে কনভার্জ করা, ঠিক আছে? তো সেটা আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টে যখন আপনারা করবেন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো জি স্যার। ওকে, এখন আমাকে একটু বলেন যে
আমার তার মানে এটা কোয়াড্রেটিক্যালি কনভার্জ করে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের নিউটনের মেথড। তার মানে আমাদের নিউটন মেথডটা যে আসলে কনভার্জ করে এটা আমরা বুঝতে পারলাম, আর নতুন মেথডটাও আমরা শিখলাম। এখন আমরা লাস্ট টপিকে আসি, যেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আর কি, ঠিক আছে। তো আমরা একটু মনে করি আমার ডেরিভেটিভের ডেফিনিশন কি, এটা না এফ প্রাইম অফ, যদি আমি এ বলি, এটা ডেফিনিশন এটা না, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a plus h মাইনাস f of a ডিভাইড বাই h। এটাকে এটাও লেখা যায় যে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a, আমি মনে করেন শুরুটা না নিয়ে পিছনেরটা নিলাম। আর দুইটা ডেফিনিশন সেম না, কোন পার্থক্য আছে? হ্যালো, হ্যালো, জি স্যার। এখন আমি ধরেন দুইটাকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাও তো সেম। তার মানে আমি f প্রাইম অফ কে তো এইভাবেও লিখতে পারবো যে দুইটাকে যোগ করলে কি হয়, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি হয়, n এ মাইনাস আছে, f অফ এটা প্লাস আছে, এটা কাটাকাটি যাবে, তাহলে এটা থাকে না লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a plus h মাইনাস f of a মাইনাস h ডিভাইডেড বাই 2h, তাই না? 2 দিয়ে ভাগ করছে কারণ এভারেজ নিছি। এখন টেকনিক আমাদের কিন্তু তিনটা অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যালি এরা সেম, তাই না? সেম সে অ্যানালিটিক্যালি, কারণ আমি এখানে একটা জিনিস বসেছি, আমি এখানে বসেছি যে আমার h টেন্ডস টু 0 প্লাস। এখন আমি যখন লিমিটেড ডেফিনিশন বসাচ্ছি h টেন্ডস টু 0 প্লাস, তার মানে কি? আমার মানে হচ্ছে যে আমি h কে যত ছোট চিন্তা করতেছি সে তার থেকেও ছোট, সেই জিনিসটা আমার অবভিয়াসলি হচ্ছে মানে ধরেন আমি জিরোর দিকে যদি আগাইতে থাকি তো আমার তো দেখা যাবে যে আলটিমেটলি লিমিটিং ভ্যালুতে হচ্ছে মানে সবগুলাই হচ্ছে আলটিমেটলি সমান হয়ে যাচ্ছে, তিনটাই সমান ইকুইভ্যালেন্ট জিনিস। কিন্তু আপনি কি বাস্তবে লিমিট h টেন্ডস টু 0 বসাইতে পারবেন? মানে ধরেন আপনি বাস্তবে ক্যালকুলেট করতেছেন, আপনি কি মানে এটা ডেফিনিশনে তো আপনি যা ভাবছেন যত ছোট লিখবেন তার থেকে আরো ছোট, তাহলে তো এটা আসলে ধরেন মানে আমরা হচ্ছে কোনোদিনই লিখতে পারবো না অ্যাকচুয়ালি, বা প্র্যাকটিক্যাল না। আর আমরা যখন প্র্যাকটিক্যালি চিন্তা করবো তখন আমরা h এর একটা ভ্যালু এরকম বসাবো না যে লেটস সে হচ্ছে h ইজ ইকুয়াল টু 0.001 এরকম একটা ভ্যালু বসাবো না আমরা, মানে একটা ছোট একটা ভ্যালু বসাবো, ঠিক না? আচ্ছা, এখন যদি আমরা এটা বসাই তাহলে কি ডেফিনিশন গুলো সমান? আনসার হচ্ছে না, তখন এর অনেক কাহিনী আছে। যদি আমি ধরেন এরকম একটা ছোট h বসাই তাহলে আমি এই জিনিসটাকে একটু ক্যালকুলেট করে দেখি এটা কত আসে। সরি, এটা f অফ a আর এখানে হচ্ছে h, টেলর সিরিজ বসাই, কি থাকে f অফ a প্লাস f প্রাইম অফ a h, তারপর হচ্ছে f ডাবল প্রাইম অফ a h স্কয়ার বাই 2, এরকম চলতেছে পুরোটা জিনিস থেকে f অফ a বাদ এবং h। একটু খেয়াল করে দেখি কি থাকতেছে, f অফ a কাটা, h দিয়ে ভাগ করলে কি থাকে f প্রাইম অফ a, বাট সাথে আরো কিছু আছে, সাথে আছে h ইন্টু f ডাবল প্রাইম অফ a ডিভাইড বাই 2, এরকম টাইপের কিছু টার্ম আছে। একটু খেয়াল করে দেখি তো এটা আলটিমেটলি h এর একটা টার্ম না, মানে h দিয়ে শুরু হয়েছে এরকম একটা টার্ম, তো এটাকে আমরা অর্ডার অফ h বলতে পারি। তার মানে একটু বুঝি, আমরা যদি h টাকে অ্যাকচুয়ালি টেন্ডস টু 0 বসাই এবং অরিজিনালি বসাতে পারতাম তাহলে তো 0 হয়ে যেত, কোনো সমস্যা নাই। কিন্তু এখন কিন্তু আমরা এটাকে যদি আসলে ধরেন 0টা না বসাই, আমরা কিন্তু 0 কাছাকাছি একটা ভ্যালু বসাই, স্টিল আমি 0 বলতে পারতেছি না। যদি 0 বলতে না পারি তাহলে হচ্ছে জিনিসটা আমার এরর হিসেবে থাকবে, তার মানে এই পুরোটা জিনিস আমার আসবে একটা এরর হিসেবে। তো আমরা এখন যদি জিনিসটা এরর হিসেবে আসে আমরা বুঝি যে আমার এররটা কিন্তু অর্ডার অফ h, তার মানে কি ধরেন আমার h যদি এরকম হয়, আমার লেটস সে এরর হচ্ছে 0.00 মনে করেন 3 এরর আসলো, আমি যদি h টাকে হচ্ছে ডাবল করি এরর ডাবল হবে। এরর যদি আমি এখন আমি তো মানে অবভিয়াসলি h ডাবল করবো না, আমি h কে ছোট করবো আরো, আমি যদি h কে অর্ধেক করি এই জিনিসটা অর্ধেকই হবে এররটা, বাট আমার কিন্তু হচ্ছে মানে অলমোস্ট অর্ধেক আর কি। বাট কথা হচ্ছে যে আমার তো আরো বেটার পদ্ধতি হলে ভালো হইতো না, লেটস সে আমি হচ্ছে এররের কোন অর্ধেক, বাট আমার মানে সরি h কে h যদি আমি স্টেপ সাইজ বলি, থেকে আমরা যদি স্টেপ সাইজ বলি, আমি চাচ্ছি যে আমি এর স্টেপ সাইজকে অর্ধেক করব বা মনে করেন 110 করব, আমার এরর হয়ে যাবে হচ্ছে 100, 1/100
এরকম যাচ্ছি। অর্থাৎ আমি এখানে অর্ডার অফ এইচ আছে, আমি চাচ্ছি এররটাকে অর্ডার অফ এইচ স্কোয়ার বানাইতে। এখন এটা কি করা যায়? এখন আপনি বলবেন যে আচ্ছা আমি তাহলে এই পদ্ধতিটা দেখি। এটার নাম কি? এটার নাম তো ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড। না, আপনি যদি ব্যাকওয়ার্ডে যান দেখবেন সেম কাহিনী, অর্ডার অফ এইচ। কিন্তু যখন আমি সেন্ট্রালটাতে যাচ্ছি, ঠিক আছে, সেন্ট্রাল মেথড যেটা, ঠিক আছে, সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন, তো এখানে আমি যদি এটা ক্যালকুলেট করি, দেখেন আপনি a মাইনাস এইচ ডিভাইড বাই 2h, এটা কি আসে? f অফ a h ইন্টু f প্রাইম অফ a, তারপর হচ্ছে h স্কোয়ার বাই 2 f ডাবল প্রাইম অফ a, তারপর হচ্ছে h কিউব বাই 6, তারপর হচ্ছে f ট্রিপল প্রাইম অফ a। এই পুরোটা জিনিসের সাথে এটা মাইনাস হবে কত? উদাহরণ, আচ্ছা এটা মাইনাস হবে হচ্ছে f অফ a মাইনাস h অফ f প্রাইম অফ a প্লাস h স্কোয়ার বাই 2 f ডাবল প্রাইম অফ a মাইনাস h কিউব বাই 6 f ট্রিপল প্রাইম অফ a, এরকম টাইপের জিনিস। এখন একটু খেয়াল করে দেখেন তো, আমি পুরোটা জিনিসকে 2h দিয়ে ভাগ করতেছি। আমার f প্রাইম অফ a f প্রাইম অফ a কাটা, এই স্কোয়ারের টার্মটাও কিন্তু কাটা। তাহলে আমার কি থাকতেছে? আমার h দিয়ে ভাগ করার পরে এখানে খেয়াল করেন h, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 2h দিয়ে ভাগ করলে f প্রাইম অফ a, বাট আমার হচ্ছে এখানে h কিউব আর হচ্ছে এখানে h কিউব, তাহলে মানে আলটিমেটলি আসতেছে h স্কোয়ার বাই 6 f ট্রিপল প্রাইম অফ a, এরকম টাইপের একটা টার্ম আসতেছে। একটু খেয়াল করে দেখেন তো, এটা অর্ডার অফ h স্কোয়ার না? মানে এখানে h স্কোয়ার দিয়ে স্টার্ট হচ্ছে জিনিসটা। তার মানে আমি যদি এখানে হচ্ছে লেটস সে h হচ্ছে দিয়েছিলাম 0.01, আমার এরর আসছে লেটস সে 0.1, আমি যদি এররকে হচ্ছে অর্ধেক করে, সরি 0.01 করি, মানে 10 ভাগের 1 ভাগ করি, এটা অলমোস্ট স্কোয়ার, এটার স্কোয়ার মানে 0. মানে কি বলা যেতে পারে, মানে এইচ এর কোর্স স্কোয়ার মানে কি 10, 1 ভাগের 10 ভাগ করার মানে হচ্ছে 100 ভাগের 1 ভাগ, তার মানে এটা 0.01 নয়, 0.001 হয়ে যাবে এররটা। তার মানে বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেক কমে যাচ্ছে জিনিসটা। তো যেহেতু আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে এই কেসে আমরা হচ্ছে একটা মানে ক্যালকুলেশনে একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। অর্থাৎ আমি হচ্ছে এটা পাচ্ছি আলটিমেটলি, কি বলে, মানে আমার এই জিনিসটাতে, অথবা এই জিনিসটাতে সবাই হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, সরি এটা সবাই অ্যাপ্রক্সিমেটলি এই জিনিসটা সমান, কিন্তু এরা হচ্ছে আমার উইথ অর্ডার অফ এইচ এরর, ঠিক আছে। বাট আমি যখন এই জিনিসটাকে লিখবো, এটা আমার মোর একুরেট, মানে এই যখন আমি অ্যাকচুয়ালি 0 বসাতে পারতেছি না, তো এটা আমার অর্ডার অফ এইচ স্কোয়ার এর হচ্ছে আমার এরর আসতেছে, ঠিক আছে। তো এইটাই ছিল কারণ, আপনারা কোডে দেখেন ওটাতে অনেক বেশি অ্যাকুরেট আসছে। এখন কথা হইতে পারে যে আমরা তো এটা করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বাইর করলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে বাইর করা পসিবল। তো আমি আপনাদেরকে একটু সিমিলার একটু কাজ দিই, SW দিই, এটা পরেরটা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে লেটস সে আমি এই জিনিসটাকে আপনি একটু ক্যালকুলেট করে দেখবেন যে f a প্লাস 2h, f মাইনাস হচ্ছে 2 ইন্টু f অফ a প্লাস h, আর প্লাস হচ্ছে f অফ a, ঠিক আছে। আপনারা এই জিনিসটাকে একটু কষ্ট করে ক্যালকুলেট করবেন, এটাকে কষ্ট করে ক্যালকুলেট করবেন। এটার নিচে হচ্ছে ভাগ হলো h স্কোয়ার দিয়া, ভাগ করলে দেখবেন অ্যাপ্রক্সিমেটলি এটা f ডাবল প্রাইম অফ a আসতেছে। কিন্তু এইটাতেই শেষ না, মজার বিষয়টা হচ্ছে এখানে আমার এরর যেটা, ঠিক আছে, এররটা হচ্ছে অর্ডার অফ এইচ থাকে। এখন কথা হচ্ছে যে এটাকে কি আমরা ইমপ্রুভ করতে পারি? আনসার হচ্ছে ইয়েস, আর এটা আপনার করে দেখবেন যে অর্ডার অফ এইচ থাকে।
আপনাদের কিন্তু একটা ল্যাব শিট হচ্ছে আমি হচ্ছে ক্লাসরুমে আপলোড করছি, তো দয়া করে ওটাও দেখতে পারেন, ওখানে অ্যাকচুয়ালি এগুলো করাই আছে, ঠিক আছে, যদি আপনাদের হলো প্যাচ লাগে। কথা হচ্ছে আমরা এই জিনিসটা যদি করি না, ওই সেন্ট্রালের মতো দেখতে অনেকটা, তাহলে আমরা দেখবো এখানেও সেম পাবো, বাট এখানে অর্ডার অফ এইচ না, অর্ডার অফ এইচ স্কোয়ার, মানে এটা হলো বেটার মেথড, ঠিক আছে, এটা হলো বেটার। আর এই যে বেটার আমরা একটু দেখি যেটা আসলে যে বেটার আসে, ঠিক আছে। তো আমরা একটু ক্যালকুলেশনটা করি এটা খুব একটা কঠিন তো না। এফ অফ এ, তারপরে হচ্ছে এফ প্রাইম অফ এ এইচ, এফ ডাবল প্রাইম অফ এ বাই 2, তারপর হচ্ছে এইচ স্কোয়ার, এফ ট্রিপল প্রাইম অফ এ বাই 6, এইচ কিউব, তারপর হচ্ছে এফ ফোর প্রাইম অফ এ 6, সরি 6 না, হলো 24, তাই না, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, তারপর হচ্ছে এইচ এস টু দি পাওয়ার 4। আমি ধরেন এই সেম জিনিসটাকে একটু কপি করবো, ঠিক আছে, বাট আমার তো এখানে জাস্ট এইচ এর জায়গায় মাইনাস গুলো বসবে, আর তো কোনো ডিফারেন্স নাই, ঠিক না? আমি যদি এটাকে একটু কপি করি, আমার এখানে চেঞ্জ কি আসবে? চেঞ্জ আসবে হচ্ছে আমার এই বেজুর টার্ম গুলা নিয়ে, আমার এগুলোতে আসবে মাইনাস। তো আমার এখানে আরো অনেকগুলো টার্ম আছে, হচ্ছে সেটাকে রাখলাম, এটার সাথে যোগ হচ্ছে এটা, তাই না, এটার সাথে যোগ, এখানে আরো টার্ম আছে যোগ, এন্ড মাইনাস হচ্ছে 2 এফ অফ এ। আমি খেয়াল করে দেখি, এখানে একটা এফ অফ এ আছে, এখানে একটা এফ অফ এ আছে, 2 এফ অফ এ, এটা কাটা এই যেটার সাথে, এখানে একটা এফ প্রাইম অফ এস আছে, এটা মাইনাস আছে, তার মানে কি প্লাস মাইনাসে কাটা, এখানে সেকেন্ড অর্ডারের টার্মটা আছে, থার্ড অর্ডারের টার্মটা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এটাও কিন্তু কাটা। তাহলে থাকতেছে কি, এটা থাকতেছে, এটা থাকতেছে, এরকম ইভেন টার্ম গুলো থাকতেছে স্টার্টিং ফ্রম সেকেন্ড ডেরিভেটিভ। আমি এটাকে ভাগ করতেছি এইচ স্কোয়ার দিয়ে, তার মানে কি থাকতেছে, এখানে খেয়াল করে দেখেন, এখানে বাই 2, এখানে একটা বাই 2 যোগ করলে শুধু মানে বাই 2টা চলে যাচ্ছে, তার মানে এখানে কি থাকতেছে, এফ ডাবল প্রাইম অফ এ প্লাস এই দুটাকে যোগ করলে কত আসে, এফ 4 এ 12 এইচ স্কোয়ার, এরকম টাইপের জিনিস আসতেছে। তার মানে কি এই এররটা হচ্ছে অর্ডার অফ এইচ স্কোয়ার, ঠিক আছে। সো এই জিনিসটা আমার আলটিমেটলি এফ ডাবল প্রাইম অফ এ দিবে, বাট এখানে আমার ও এইচ স্কোয়ার হচ্ছে আমার এরর। এখন এটা কথা আছে আপনাদের মাথায় আসতে, তার মানে এটা বেটার মেথড অবভিয়াসলি, বাট কথা হলো যে আপনি ধরেন অরিজিনালি আমরা ডেরিভেটিভটা বুঝবো কেমনে, যে আমার হচ্ছে একটা জিনিসের ডেরিভেটিভ এইটা বুঝার একটা ওয়ে আছে। বুঝার ওয়েটা হচ্ছে আমরা এইচটাকে বারবার চেঞ্জ করতে থাকবো, ছোট করতে থাকবো, ছোট করতে করতে আমরা এখানে মিলাবো, যে লেটস আমি এইচ এর একটা যদি এরকম সিকোয়েন্স স্টার্ট করি, লেটস আমি হচ্ছে এইচ এর একটা ভ্যালু h1 এর জন্য আমি একটা ডেরিভেটিভের ভ্যালু পেলাম, তারপর হচ্ছে h2 এর জন্য আমি আরেকটা, মানে এটাকে অর্ধেক করলাম, h2 এর লেটস h1 এর হচ্ছে অর্ধেক বা 10 ভাগের 1 ভাগ, আমি এখানে আরেকটা পাইলাম। কারণ আমি হচ্ছে এই df1 df2 চেঞ্জ হইতেছে, মানে কি আমি এদের ভিতরে একটা মানে বুঝতে পারবো না, যে আমার হচ্ছে দশমিকের পরে কত ঘর পর্যন্ত সেম আসছে বা আসে নাই, এটা বুঝতে পারবো না। এইটা যখন আমার নির্দিষ্ট ঘর পর্যন্ত আমার হচ্ছে যে সিমিলার আগের মতো, যে তাদের যে টলারেন্স থেকে যখন কম আসবে, ঠিক আছে, আমার এই জিনিসটা ডিএফএন থেকে ধরেন ডিএফএন -1 যেটা, এটা ধরেন আমার হচ্ছে আলটিমেটলি ওই টলারেন্স থেকে যখন কম আসবে, তখন আমরা বুঝবো যে ওকে আমার হচ্ছে মানে পুরোটা হইলো আলটিমেটলি আমি ডিজায়ার্ড একুরেসি পর্যন্ত হচ্ছে ডেরিভেটিভ বের করে ফেলছি। সো এইটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল মেথডে আমরা হচ্ছে কিভাবে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত বের করতে পারি। আমি আপনাদের সবাইকে বুঝাতে পারছি? জি আচ্ছা, আমার আসলে একটু পরে একটা মিটিং আছে, সো আমি আসলে ক্লাসটা এখানেই তাহলে অফ করে ফেলতেছি। তাহলে হচ্ছে আপনারা সবাই কি বলে ভালো থাকেন, আর আমি ক্লাসের রেকর্ডিংটা হচ্ছে দিয়ে দিব। স্যার স্যার আমি সেকশন প্রেজেন্ট হবে 5 না? এর হ্যাঁ, আপনারা সেকশন 5 এর আমাকে একটু ইমেল করে, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার